Assalamu alaikum and welcome to my channel True Eyes. নভেম্বরেই আছে আমেরিকার নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমি অলরেডি বেশ কিছু ভিডিওতে বলেছি যে সে দ্বিতীয়বার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে আসতে চলেছে। অনেক আগে থেকেই আমি এটা বলে আসছি, আর এখন সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সবই পূর্ব পরিকল্পিত। You're so lucky to be one up. We'll be lucky we're up. First on T, 45th President of the United States. 45th and 47th. 47th. Yes. I love that. Mr. Donald Trump. Ladies and gentlemen, Trump National. Beautiful. ট্রাম্পের এখন জেতা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয় বিশ্বযুদ্ধ এই ট্রাম্পের হাতেই শুরু হবে, যেমনটা কিছু হিডেন হাদিসে বলা আছে। তার নামই উল্লেখ করা হয়েছিল সেখানে। এখন যেটা বলবো তাতে বুঝতে পারবেন ওই হাদিস কতটা প্রাসঙ্গিক হতে চলেছে অদূর ভবিষ্যতেই। ট্রাম্পকে বরাবরই ইসরায়েলের একজন মাসিহা হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, যে ইসরায়েলের প্রোটেকশনের কথা বলে। যদিও বাইডেনও সেই কথাই বলে, তবে ট্রাম্পের ইন্টেন্সিটি এক্ষেত্রে আরও বেশি। আমি আগেই বলেছিলাম বড় বড় সমস্ত ইস্যুতে তারা সবাই একই মত পোষণ করে, সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। খুবই নেগলিজিবল কিছু বিষয়ে তারা বিরোধিতা করে, আসলে তারা একই লক্ষ্যে কাজ করে। সবাই এজেন্টস, কেউ কিছুটা বড় মাপের, কেউ একটু ছোট। এই ট্রাম্পই আব্রাহাম অ্যাকর্ড নিয়ে এসেছিল প্রথমবার ক্ষমতায় আসার পরেই, এবং ইসরায়েলের চারপাশে থাকা মুসলিম দেশগুলোকে এই অ্যাকর্ডে সাইন করতে বাধ্য করানো হয়। ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলো যাতে ঝামেলায় না জড়ায়, তাই এই অ্যাকর্ড ইসরায়েলের সেফটিকে সুনিশ্চিত করা। এখন নেক্সট আছে সৌদি আরব, যারা এই অ্যাকর্ডে সাইন করবে। শান্তি চুক্তির নামে শুরু হবে বড় গন্ডগোল। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করালো ডোনাল্ড ট্রাম্প। এখন সেই ট্রাম্পই বলছে ইসরায়েলের আয়তন খুব ছোট, এই আয়তনকে কি কোনোভাবে বাড়ানো যায়? Israel is a tiny little spot compared to these giant land masses. It's really a tiny spot. I actually said, is there any way of getting more? It's so tiny. উদ্দেশ্য গ্রেটার ইসরায়েলের পরিধিকে বাড়াতে হবে, আর সেজন্য মুসলিম দেশগুলোর উপরে হাত পড়বে। লেবানন, সিরিয়া, সৌদি আরবিয়া, এই রকম সব দেশগুলো থেকে বড় বড় অংশ ইসরায়েলে যোগ করানো হবে। এটাই ট্রাম্প বলছে। ভাবুন, প্রথমে সবাইকে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করানো হলো, এখন তাদের থেকেই জায়গা কেড়ে নিয়ে ইসরায়েলকে দিয়ে দেওয়ার কথা ট্রাম্প বলছে। মানে এরপরে বৃহত্তর ইসরায়েল বানানোর জন্য যে পদক্ষেপগুলো আমরা নিতে চলেছি, তার জন্য ঝামেলা সৃষ্টি হতে পারে। আর এই সময় তোমরা ইসরায়েলের সাথে শান্তি বজায় রেখো। ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। কখনোই এটা মুসলিম দেশগুলো মেনে নেবে না, এটা তারাও জানে। আর এই কারণেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটার কথা পাইকও বলে গিয়েছিল। Now, Albert Pike wrote a letter to Mancini, and that was dated August 15, 1871, in which he propagated that there should be a world order, a one order where all nations are under the control of one central organization. And in order to achieve this, they planned, and there are numerous quotes for this, so I've put a number on the screen because some will say, I don't trust this, I don't trust that, I don't trust the other. Here are references down there. There are references up there. There will be references in other slides, so it comes from different sources. He said, and this was, by the way, on display in the British Museum and could be seen there until it was taken away. The First World War, to overthrow the power of the Tsars in Russia, protector of orthodoxy, and bring about an atheistic communistic state. Did that happen? Yes. Now that was written long before this event. Long before this event. This was written in 1871, but this war broke out in 1914. The Second World War, that's also written long before the event, to originate between Great Britain and Germany, to strengthen communism as antithesis to the Judeo-Christian culture, and bring about a Zionist state in Israel. Did it achieve this objective? Yes. In fact, after this war, Israel, in its present form, was reinstated under the protection of Britain. And then, interestingly enough, a Third World War, a Middle Eastern war involving Judaism and Islam, and spreading internationally. That's fascinating.
Is that on the cards, or what do you think? আর এই কারণেই প্রায় 1 বছর আগে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরু করানো হয়েছে, যেটা নিয়ে আমি অলরেডি এই দুটো ভিডিওতে বলেছিলাম যে এই যুদ্ধ শুরু করানোর আসল লক্ষ্যই হলো বৃহত্তর ইসরায়েল তৈরি করা। সেই যুদ্ধ এখনও চালিয়ে যাওয়া হচ্ছে এবং সেটার শেষ পরিণতি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন এই ট্রাম্পকে নিয়ে বেশ কিছু ঘটনা ইদানিং সময়ে ঘটেছে। ট্রাম্পকে হত্যা করারও চেষ্টা করা হচ্ছে, এরকম একটি ঘটনাও সামনে আসে যখন ট্রাম্প আহত হয় এইভাবে। এই ঘটনাটি একজন খ্রিস্টান প্যাস্টর প্রেডিক্ট করেছিলেন তার কিছুদিন আগে যে এইভাবেই ট্রাম্পকে আক্রমণ করা হবে। খুবই রহস্যজনক। Bringing back America, because the Lord told me, he said, I am not done with America. He said there's going to be a new wave of patriotism coming out, and that's whenever I saw Trump, and I saw a red wave coming out of Michigan, and then I saw Oklahoma, and there was embers of people, and they were all on they had torches all throughout Oklahoma, and they were raising up these torches that looked like fire, and they were bringing forth a new patriotism upon the nation. And it was being birthed, and it just kept spreading like fire all throughout America, all throughout. And I saw Trump rising up, and then I saw an attempt on his life. This bullet flew by his ear, and it came so close to his head that it busted his eardrum. And I saw he fell to his knees during this time frame, and he started worshiping the Lord. He got radically born again during this time frame. তিনি এটাও বলেছিলেন যে ট্রাম্প এইবার নির্বাচনে জয়ী হবে এবং তার পরপরই আমেরিকাতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে, ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়। You guys know what this represents? Tell us, sir. I don't know, maybe it's the calm before the storm. What's the storm? Could be the calm before the storm. What storm is We have the world's great military people in this room, I will tell you that. And we're going to have a great evening. Thank you all for coming. What storm, Mr. President? You'll find out. নবীজি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা খুতবা দিছিলেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, একদিন খুতবা দিয়েছিলেন বাদামা সাল্লাল ফজর, ফজর পড়ে টানা জোহর পর্যন্ত। আল্লাহু আকবার। জোহর পড়ার জন্য মিম্বর থেকে নামলেন, জোহর পড়ে সুম্মা সাইদাল মিম্বর, মিম্বরে উঠে আবার খুতবা দিলেন আসর পর্যন্ত। আসরের টাইম হলে পরে নামলেন, নেমে আবার আসর পড়লেন, আবার মিম্বরে উঠলেন হাত্তাল মাগরিব, মাগরিব পর্যন্ত চালালেন। এই দিনের এই বিশাল খুতবা কোন কিতাবে এককভাবে পাওয়া যায় না, বয়ে কেউ বয়ান করে নাই। কারণ ওই খুতবার মধ্যে মা মিন কায়দে ফিতনাতিন তাবলুগু মান মাহু 300 ফাসাইদান ইল্লা বায়ানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা বিসমিহি ওয়াসমি আবি ওয়াসমি কাবিলাতি। যে কোনো বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, খুনাখুনিকারী, ফিতনাবাজ, আমির, নেতা, নেত্রী, কিয়ামত পর্যন্ত যারা আসবে, কমপক্ষে 300 ফলোয়ার যার আছে, এইরকম প্রত্যেকের নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আল্লাহ নবী বয়ান করে গেছেন। হিন্দুস্তানের এই বাংলাদেশেরও কারো কারো নাম আছে ওই খুতবার মধ্যে। আবু হুরায়রার ওই গোপন ব্যাগের মধ্যে হিটলারের নামও আমি দেখেছি, ইসমুহু হিটলার, সে এই করবে। আবু হুরায়রার ওই গোপন ব্যাগের মধ্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে, ইসমুহু তাবরাস, তাবের, তেবের,
উনি তো সিরিয়ার মানুষ, যখন আরবি নাম ছিল তখন একরকম, আমেরিকা যাওয়ার পরে ট্রাম্প হয়ে গেছে। আলা ইয়াদাইহি তাজরিল মালাহিম, তার হাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। হাদিস।